নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ 29 তারিখ বুধবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। বিশেষ করে কলকাতা এবং কিছুটা হুগলি সংলগ্ন এলাকায় ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। কলকাতা সংলগ্ন এলাকায় প্রায় ঘন্টায় 59 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে এবং কোলাঘাট উলুবেড়িয়ার দিকেও ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সংলগ্ন এলাকায় ঘন্টায় 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পশ্চিম দিকের জেলা চাকুলিয়া ঝাড়গ্রাম সংলগ্ন এলাকায় ঘন্টায় 73 থেকে 75 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। উপরবর্তী এলাকার দিকেও দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে দীঘা সংলগ্ন এলাকায় ঘন্টায় 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং দক্ষিণ 24 পরগনার নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন এই সমস্ত এলাকায় ঘন্টায় প্রায় 46 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি কলকাতা সংলগ্ন এলাকায় প্রায় বারুইপুর, জয়নগর, মাজিলপুর অর্থাৎ দক্ষিণ 24 পরগনার দিকে ঘন্টায় 56 থেকে 58 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে নদিয়া, হুগলি এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কিছুটা নদিয়া সংলগ্ন এলাকায় শান্তিপুর, চন্দননগর এবং পাশাপাশি কিছুটা পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা কৃষ্ণনগরের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর 24 পরগনা সংলগ্ন এলাকায় বিশেষ করে দেখুন যদি বৃষ্টি দেখতে পাচ্ছি স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, খাজরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে কিছুটা সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, পাশাপাশি আরামবাগ, খানাকুল, দশঘড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, গোয়ালতর, শালবনী এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে খড়গপুর, বালিচক এবং পাশাপাশি পাঁশকুড়া, বালিচক, পিংলা, মেদিনীপুর, খড়গপুর, বেলি এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কিছুটা বৃষ্টি হতে পারে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে এগরা, মহানপুর, দাঁতন, জলেশ্বর, নয়াগ্রাম, বেলদা, কৈশোরী এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন কিছুটা পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং কলকাতার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা হুগলি সংলগ্ন এলাকায় বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন কিছুটা খাদরার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত সিমলাপাল, তালডাংরা, রতনপুর, হাতিরামপুর, খাদরা, রানীবাঁধ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা পশ্চিম দিকের বাঁকুড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আসানসোল, দুর্গাপুর, সোনামুখী এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে
সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, গঙ্গাজলঘাটি, বেলাতর এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানে উপরের দিকে বৃষ্টি হতে পারে। বোলপুর, ঘুসকরা, কাটোয়া, সিউড়ি এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা, বিশেষ করে চাপড়া, মুরগাছা, পাটুলি, দেবগ্রাম এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কেতুগ্রাম, কাটোয়ার দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি সিউড়ির দিকেও বৃষ্টি হতে পারে, বিশেষ করে সিউড়ি, কিছুটা চিত্তরঞ্জন এবং রামপুরহাট এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদের দিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে নদিয়া সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা থাকবে। জলঙ্গি, দমকল, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকা, নামখানা, ফেজারগঞ্জ, পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সুন্দরবন, হলদিবাড়ির দিকেও বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজালপুর, গোসাভা, ঝড়খালি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বারুইপুর, খেয়াতলা, জয়নগর, মাজালপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং কুলপির দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন তমলুক, এদিকে ময়না, মহিষাদল এখানে প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলদিয়া সংলগ্ন জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। মূলত কিছুটা দেখুন বৃষ্টির আশঙ্কা রয়েছে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে। বিশেষ করে দেখুন কিছুটা দার্জিলিং এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই সমস্ত এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি শিলিগুড়ি, দেখুন যদি আমরা দেখি জলপাইগুড়ি, ধূপগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে গুয়াহাটি, গোলপাড়া, টুরা, শিলং এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। 30 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এলাকা মেঘলা থাকবে এবং 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে পূর্ব বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বীরভূম ও মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর, সিউড়ি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সকাল থেকেই লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, জঙ্গিপুর, মুরারাই, নলাটি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি তুলনামূলক একটু জোরালো বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকনা এবং হরিহরপাড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন দমকল, জলঙ্গি, করিমপুর, বেলডাঙ্গা, নওয়াদা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কিছুটা বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি কাটোয়া, কেতুগ্রাম, বড়মা, আহমদপুর, লাভপুর, বোলপুর, নানুর এই সমস্ত এলাকায় সকাল থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং নদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে কৃষ্ণনগরের দিকে, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমানের দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা পরবর্তীকালে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে রামপুরহাট, দুমকা, সিউড়ি, চিত্তরঞ্জন এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রঘুনাথপুর, হুড়া, বলরামপুর, পুরুলিয়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বাঁকুড়ার দিকেও বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে মূলত সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর, গঙ্গাজলঘাটি, ছাতনা, সালতোরা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার নিচের দিকের জেলা থেকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বিশেষ করে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে পাকদা, বিররা, বন্দোয়া, সিন্দি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এই সমস্ত এলাকাতে
হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুকের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে পাঁশকুড়া, বালিচক, পাশাপাশি পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকের দিকেও ভারী বৃষ্টির বেশ ভালো আশঙ্কা থাকবে। পাশাপাশি কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান, আরামবাগ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদীয়ার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় পূর্ব বর্ধমান, ঘুষখরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে হুগলির দিকে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকেও কিন্তু বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি। বিশেষ করে দেখুন কিছুটা এগরা, দাঁতন, জলেশ্বর, মহানপুর, বাতাগাঁও এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে গোসাবা, দেখুন যদি আমরা দেখি গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, কিছুটা পূর্ব মেদিনীপুরে হলদিয়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কেমন কি থাকবে দেখুন। সন্ধ্যা থেকে রাতের মধ্যে শুধুমাত্র কলকাতা, নদিয়া এবং কিছুটা মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় বৃষ্টি আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকেও বৃষ্টি আশঙ্কা রয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে। দেখুন এদিকে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কাটোয়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে, বোলপুরের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি কয়েকটা জায়গা রয়েছে পাশাপাশি কিছুটা মঠবাড়িয়া, খুলনা, পিরোজপুর, বরিশাল, মদনপুর, লোহাগড়া, পাশাপাশি যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং ঢাকা, এদিকে ফরিদপুর, নগরপুর, পাবনা, শৈলকুপা, মেহেরপুর, রাজশাহী, রংপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।